আজকে মাসের 18 তারিখ, এখন পর্যন্ত একটা টাকাও স্যালারি পাই নাই। না পাইছি কোম্পানির বেতন, না পাইছি ওভার টাইম। যেখানে প্রত্যেক মাসের 3 তারিখে আমি বেতন পাওয়া যাই, 3 তারিখ থেকে 5 তারিখের ভেতরে আমার স্যালারি পাওয়া যায়। আজকে সেইখানে 18 তারিখ, এখন পর্যন্ত না পাইছি বেতন, না পাইছি ওভার টাইম। আমার খাওয়া খরচ কোনো কিছু কি বইসা আছে? বইসা কিন্তু নাই, আর বইসা না থাকারই কথা। যাই হোক, এই পয়েন্টে পরে আসি। তো কথা হচ্ছে, প্রত্যেক বছরে 12টা মাস, 12টা মাসই খুব দ্রুতই স্যালারি পাওয়া যায়। এখন কোম্পানির কোনো অসুবিধার কারণে এই যে এতদিন লেট করছে, এখন যদি আমি কাজ কাম বন্ধ দিয়া আন্দোলন শুরু করি, হ্যাঁ বেতন দেয় না এটা সেইটা, তো কোনো লাভ হবে? কোম্পানির যে কোনো অসুবিধার কারণে সে 1 মাস অথবা 15 দিন 20 দিন সে লেট করতেই পারে। এখন আমি যদি আন্দোলন করি ডিউটি যাব না, এতে কিন্তু আমার সমস্যা এই প্রবাসের মাটিতে সলভ হবে না, বরং আরো বেশি সমস্যা তৈরি হবে। কথা হচ্ছে, প্রবাসের মাটিতে মাথা যত ঠান্ডা রাখতে পারেন, বেতন পান নাই এটা অপেক্ষা করেন, 1 মাস দেখেন, মাথা গরম করার দরকার নাই। আপনি যখন সব সময় স্যালারি পাবেন, তখন এক্সট্রা সামনের মাস ধরেন যে আপনি বেতন পাবেন না, সেই হিসাবে আপনার কাছে কিছু টাকা আমানত রাখবেন। এই ধরেন 500-600 রিয়াল আপনার কাছে এক্সট্রা রাইখা দিবেন, যে এইটা আমি যদি যে কোনো সময় কোম্পানি আমার বেতন নাও দেয়, আমি যেন 1 মাস চলতে পারি। কোম্পানি বেতন দেওয়া বন্ধ করলে আমার যেন কোনো অসুবিধা না হয়। এটা যে কোনো কোম্পানি যে কোনো সময় করতে পারে, যে কোনো সমস্যার কারণে। তো অতএব আন্দোলন করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে, 1 মাস চলার মতো টাকা আপনি আপনার অ্যাকাউন্টে জমা রাখবেন, অথবা আপনার মানি ব্যাগের এক সাইডে জমা রাখা দিবেন, যেন কোনো বিপদের সময় খাওয়া খরচের কষ্ট না করতে হয়। তো অতএব এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, যে বেতন সবসময় দিতেছে, কোম্পানি হুট করে এই সমস্যা হয়, সবসময় তো সমস্যা হয় না। আপনি যখন রেগুলার বেতন পাবেন, ঠিক ওই সময়ই আপনি কিছু টাকা আলাদা করে রাখা দিবেন, যে কোনো সময় আমার সমস্যা হইতে পারে, এই সময় এই টাকাটা আমি বের করব। তো এই যে আজকে 18 দিন, বেতন কিন্তু আরো 15 দিন আগে পাওয়ার কথা। এই যে 15টা দিন চললো, খাওয়া খরচ কোনো কিছুই কিন্তু বন্ধ নাই, এগুলা কিন্তু চলতেই আছে। আরো যদি 15 দিন বেতন না দেয়, তাও কিন্তু চলতে হবো। এটা কিন্তু আমার এমন না যে কোম্পানি বেতন দেয় নাই, এটার জন্য আমার খাওয়া খরচা এটা সেটা বন্ধ আছে, তা কিন্তু না। তো আমার যেহেতু চলতেই হবে, তাহলে সেই প্রস্তুতি, সেই রাস্তা আমি রাইখা দেই। তো অতএব বিদেশ যারাই আসেন, প্রথমত কোম্পানি 15 দিন 20 দিন যদি লেট করে, সেটা নিয়ে আন্দোলন করবেন না। এই যে 18 তারিখ আজকে বেতন আসে নাই, আজকেই ফোন দিছে, বেতন আসছে অলরেডি, এখন মুদিরদের হাতে আছে, হয়তোবা কালকে সকাল অথবা বিকেল এর মধ্যে স্যালারি পেয়ে যাবো কনফার্ম। কারণ আমাদের দেখা মানে স্যালারি কোম্পানি থেকে দিয়ে দিছে, এখন শুধু আমাদের ক্যাশ নেওয়া বাকি, আর যাদেরটা কাটের এটা অলরেডি আইসা পড়ছে। তো এই যে আমরা কিন্তু আন্দোলন করলাম না, কিছু করলাম না, 15 দিন লেট হয়েছে, খালাস, লেট হইতেই পারে, এটা নিয়ে আন্দোলন করার কিছুই নেই। কারণ আন্দোলন করলে এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র দেশ, এখানে আন্দোলন করাটাই হচ্ছে বোকামো।